নমস্কার। আজকে একটি ভিন্ন ধরনের আলোচনা হবে। আজকের আলোচনার বিষয় রবীন্দ্রনাথ একজন বিজ্ঞানী, এই বিষয়। আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে অনেক গুণের কথা জানি। অর্থাৎ রবীন্দ্রনাথকে বলা হয় সাহিত্যিক, কবি, গীতিকার, তারপর এমনকি বিজ্ঞানের উনি ডাক্তারিও করেছেন, শিল্পী, আবার চিত্রকার, অনেক গুণের সমাহার এই মানুষটি। কিন্তু তার মধ্যে আরেকটি বিশেষ গুণ ছিল, সেই গুণটির কথা আমরা কেউ বলি না। না বলার পিছনে কারণও আছে। আমরা দুটো শব্দ ছোটবেলা থেকেই জেনে আসছি। তার মধ্যে একটি শব্দ হলো বিজ্ঞানী, আরেকটি শব্দ হলো বৈজ্ঞানিক। এই যে শব্দ দুটি, এই শব্দ দুটিকে আমরা একই শব্দ বলে জানি বা একই অর্থ বলে জানি, কিন্তু আমাদের জেনে রাখা দরকার বিশ্বের কোনো দুটি শব্দ, আলাদা শব্দ, যখনই উচ্চারিত আলাদা, বানান আলাদা, সবই আলাদা, তখন তার অর্থের মধ্যেও পার্থক্য অবশ্যই থাকে। তাই শব্দ দুটিকে আলাদাভাবে ব্যবহার করা হয়েছে, আলাদাভাবে সৃষ্টি করা হয়েছে। আমরা প্রায়ই বলে থাকি, আমরা বা ছোটবেলা থেকে আমরা শিখে আসছি, সমার্থক শব্দ বা ইংরাজিতে বলে নিয়ারেস্ট ইন মিনিং। তো সমার্থক শব্দ আর নিয়ারেস্ট ইন মিনিং, এই কথা দুটির মধ্যেও একটুখানি অর্থের ঘোরপেচ আছে। সম অর্থ অর্থাৎ একই অর্থ, সমান অর্থ, আর নিয়ারেস্ট ইন মিনিং কিন্তু আলাদা। নিয়ারেস্ট মানে খুব কাছাকাছি, কিন্তু এক নয়। এই ইংরাজির এই শব্দটি খুবই অর্থপূর্ণ বা গ্রহণযোগ্য, কিন্তু বাংলায় সেখানে সমার্থ শব্দটা একটু সমস্যা আছে, গণ্ডগোল আছে। কেননা কোনো দুটি শব্দ সম অর্থ হয় না। সম অর্থ যদি হতো, একই যদি অর্থ হয়, সম মানে যদি একই হয়, একই যদি অর্থ হয়, তাহলে শব্দ দুটি আলাদা হলো কেন? আলাদা করে সৃষ্টি করা হলো কেন? বা আলাদা করে সৃষ্ট হলো কেন? এর পিছনে তো অবশ্যই কারণ আছে। যেমন যদি ধরা হয় পিতা, বাবা, জনক, এই তিনটি শব্দ আমরা সমার্থক শব্দ বলে জানি। কিন্তু যদি সমার্থক হয়, তাহলে এই তিনটি শব্দ আলাদা আলাদা এলো কেন? এক সময় কোনো জ্ঞানী ব্যক্তি বা সাধক বিভিন্ন স্থানে ঘুরতে ঘুরতে দেখছে, কি দেখছে? সৃষ্টিকর্তা বা সেই পরম স্রষ্টার সৃষ্টির অপূর্ব মাহাত্ম্য সে বিভিন্ন জায়গায় উপলব্ধি করছে, বিভিন্ন জায়গায় অনুভব করছে বা দর্শন করছে। আর যখনই অপূর্ব সুন্দর একটি দৃশ্য দর্শন করছে, তখন মুখ দিয়ে অটোমেটিক বেরিয়ে আসছে বাহ। আবার যখন কোনো আলোক ঝলমলে, কোনো সৌন্দর্য সুশোভিত কোনো ফুলের বাগিচা দেখছে, কিংবা প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের মহিমা দেখছে, তখন আবার বলে ফেলছে বাহ। এই বিভিন্ন স্থানে ঘুরতে ঘুরতে, বিভিন্ন স্থানে, বিভিন্ন কর্মে, বিভিন্নভাবে সেই পরম স্রষ্টার কীর্তির যে অপূর্ব মহিমা সে দর্শন করছে, আর মুখ দিয়ে অটোমেটিক স্বতঃস্ফূর্তভাবে তার ভালো লাগার, তার আনন্দের প্রকাশ বেরিয়ে আসছে প্রশংসারূপে বাহ 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 বাবা। এইভাবে বাবা শব্দটি সৃষ্টি হলো। আবার জনক শব্দটা কিভাবে আসে? জনক শব্দ থেকে, জনক শব্দটি যিনি জন্মদাতা, যিনি জন্ম দেন, তাকেই তো বলে জনক।
জনন করেন যিনি, জন্ম দেন যিনি, তিনিই তো জনক, পিতা, প্রতিষ্ঠাতা। আমরা বলি কোনো একটা বড় সংস্থা হলে বলি অমুক সংস্থার প্রতিষ্ঠাতা বা পিতা, অর্থাৎ সন্তানকে যিনি খাইয়ে পড়িয়ে শিক্ষা দিয়ে প্রতিষ্ঠাতা প্রদান করেন, তিনি পিতা। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে প্রতিটা শব্দ আমরা যাকে সমার্থক বলছি, যা সমার্থক নয়, তার মধ্যেও অনেকটা পার্থক্য বিদ্যমান, যদিও একজনকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, কিন্তু তাই বলে একজনের একই রূপ বা একই মহিমা বা একই গুণকে প্রকাশ করছে না। ঠিক তেমনি বৈজ্ঞানিক এবং বিজ্ঞানী শব্দ দুটির মধ্যে এরকম বিস্তর পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ অর্থের পার্থক্য। বৈজ্ঞানিক কাকে বলে? বলা হচ্ছে যে প্রকৃতির রহস্য উদ্ঘাটনের যারা চেষ্টা করে বা কখনো কখনো কিছুটা রহস্য উদ্ঘাটন করে, তাদের বলে বৈজ্ঞানিক। আর বিজ্ঞানীকে যিনি কাব্য বা কাব্যরস বা কাব্যের মাধ্যমে ঈশ্বরীয় রূপ উন্মোচন করেন এবং পাঠক পাঠিকা কিংবা শ্রোতার মধ্যে আনন্দ সঞ্চার করেন, তিনি হলেন বিজ্ঞানী। কতটা বিস্তর পার্থক্য অর্থ দুটির মধ্যে। আইনস্টাইন, নিউটন, জগদীশ বোস, এদের মতো যারা প্রকৃতির রহস্য উদ্ঘাটনকারী, তাদের বলা হয় বৈজ্ঞানিক। আর রবীন্দ্রনাথ, যিনি তার বিভিন্ন কবিতার মধ্য দিয়ে, গানের মধ্য দিয়ে, গানের কাব্যের রসের মধ্য দিয়ে, কাব্যের মাধ্যমে তিনি ঈশ্বরীয় রূপ উন্মোচন করেছেন। সেই কবিতা বা গান শুনলে আনন্দের সঞ্চার হয় শ্রোতার মধ্যে, পাঠকের মধ্যে। মন যেন কোথায় নিয়ে যায় মনটাকে, হঠাৎ যেন যে কোনো একটা পরিবেশ থেকে তুলে নিয়ে উন্নততর স্তরে নিয়ে চলে যায় মনটাকে। তাই তো রবীন্দ্রনাথ বিজ্ঞানী। এখানে দু একটা লাইনের মধ্য দিয়ে একটু বলার চেষ্টা করা যায়। বৈষ্ণব সাহিত্যে যখন কোন সাধক সে কৃষ্ণ দর্শন করছেন, শ্রীকৃষ্ণ দর্শন করছেন, তখন দেখা যায় তার ভাব এইরকম: যথা যথা নেত্র পড়ে তথা তথা কৃষ্ণ ফুরে। অর্থাৎ যেখানে এই তার ভাবচক্ষু, যেখানেই তার অন্তর্চক্ষু বর্ষিত হচ্ছে, পতিত হচ্ছে, সেখানেই দেখছে কৃষ্ণ, সেখানেই কৃষ্ণকে দেখতে পাচ্ছেন। যেটাকে উপনিষদে বলছেন যে সর্বত্রই ব্রহ্ম বা সর্বং খলিদাং ব্রহ্ম, এই রূপ সে দর্শন করছে সেই সাধু বা মহাপুরুষ। তেমনি রবীন্দ্রনাথ ঠিক এই একই ভাবটাকে প্রকাশ করেছেন আরো সর্বজনীনভাবে, সাধারণভাবে, অপূর্ব সুন্দর, যেন বিশ্বের সবার জন্য করে দিয়েছেন। সাম্প্রদায়িক ভাব থেকে মুক্ত বিশ্বজনীন ভাব দিয়ে প্রকাশ করলেন: নয়নের দৃষ্টি হতেই ঘুচবে কালো, যেখানে পড়বে সেথা দেখবে আলো। একই কথা। এই নয়নের দৃষ্টি হতে যখন কালো ঘুচে যায়, কালো মানে কি? অন্তর্মুখিতা, বহির্মুখিতা ঘুচে যায় নয়নের। আমাদের জেনে রাখা দরকার, এগুলো আধ্যাত্মিক তত্ত্বের বিষয়। প্রতিটা জ্ঞানেন্দ্রিয়ের দ্বিমুখী ক্রিয়া আছে, একটা বাহির্মুখী অর্থাৎ বাহ্যিক ক্রিয়া, আর একটা আছে অন্তর্মুখী ক্রিয়া। এই অন্তর্মুখী ক্রিয়ায় এই দৃষ্টি, এই চক্ষু সে ঈশ্বরকে দর্শন করতে পারে, আলোকে দর্শন করতে পারে। তাই সেই জায়গা থেকে রবীন্দ্রনাথ বলছেন, নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথা দেখবে আলো। আবার একটি গানে তিনি বলছেন,
আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে এই লুকিয়ে রাখা ধোলাই ঢাকা। সেখানেও বলছেন আমাদের চিত্তভূমি, আমাদের মনের যে ময়লা যদি না ধোয়া হয়, তাহলে আমরা স্থূল থেকে সূক্ষ্ম, সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্মে সেই মহা আকাশে বোমা আকাশে বা নীলাভ প্রভ যে 5টা আকাশ আছে, সেই আকাশের মধ্যে প্রবেশ করলে সেখানে বিমল আত্মলোকের বিমল আলোকে সে স্নাত হয়। সেই স্নানে যেমন আমাদের বাহ্যিক স্নানে দেহের সমস্ত ময়লা দূর হয়, তেমনি সেখানে গেলে সেই নীলাভ বা প্রভ, এই যে দুটি আকাশ, নীলাভ, প্রভ, চিদাকাশ, ভূমাকাশ আর আকাশ, এই 5টি আকাশ শাস্ত্রে বর্ণিত। সেই নীলাভ বা নীলাভতে যদি প্রবেশ করা হয়, তাহলে সেই আত্মলোকের সেই ব্রহ্মের আলোকে সত্তা স্নাত হয়। ঝর্ণা ধারায় সমস্ত কিছু, তার কালিমা, তার ময়লা, তার বহির্মুখিতা সব ধুয়ে যায়। কি সুন্দরভাবে তিনি বলছেন। আবার আরেকটি সুন্দর আমি কবিতাটির মধ্যে সেই বিশ্ব আমিকে তিনি কিভাবে খুঁজে পেয়েছেন বা বিশ্ব আমিকে শ্রোতার সামনে, পাঠকের সামনে কিভাবে তুলে ধরছেন, উন্মোচন করে তুলছেন। না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি, ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। অর্থাৎ সেই অসীম যখন সীমার মাঝে আসছেন, সীমার মাঝে এসে যে পরম আমি ব্যক্তি আমিতে রূপ নিচ্ছেন, সেটাকে তুলে ধরছেন স্বয়ং রবীন্দ্রনাথ। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেমে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে বাতাসে, জ্বলবে না আলো, জ্বলবে না কোথাও আলো, বিনাহীন সবাই যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। এই যে শেষের কয়েকটি লাইন বা রেখার মধ্য দিয়ে অপূর্ব সুন্দর সেই মহাপ্রলয়ের কথা বললেন। অর্থাৎ সৃষ্টির শুরু থেকে জগৎ পর্যন্ত যে আগম, আর জগৎ থেকে আবার গুটিয়ে সেই সৃষ্টির আদিতে বা সৃষ্টির সমস্ত সৃষ্টির যিনি স্রষ্টা, তাতে পৌঁছানোর যে প্রলয়, যে নিগম, সেটাকে সুন্দরভাবে কয়েকটা লাইনের মধ্যে দিয়ে প্রকাশ করলেন। একটা সুন্দর কথা আছে শাস্ত্রে, একে কষ দুয়ে রস, দুই ছাড়া রস সৃষ্টি হয় না। রস সৃষ্টি না হলে প্রেম জন্মে না, প্রেম থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে স্নেহ, মমতা, এই সমস্ত সম্পর্ক তৈরি হয়। তাই সেই এক সময় ইচ্ছা করেছিলেন আমি এক বহু হব। সেই রস থেকে, বহু হওয়ার যে রস তার মধ্যে সৃষ্টি হয়েছিল, সেই থেকে এক এক করে 1, 3, 9, 18, 27 এইভাবে সৃষ্টি বৃদ্ধি পেতে পেতে, প্রকাশ পেতে পেতে এই মহাবিশ্ব সৃষ্টি হলো। আবার যদি গুটিয়ে নেওয়া হয় মহাপ্রলয়ের মধ্য দিয়ে, তাহলে একইভাবে দেখা যাবে সেই এক থেকে বহু হওয়া, আর বহু কমতে 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 একে পৌঁছানো, এবার এক থেকে বিন্দুতে পৌঁছানো, সেই পরম ব্রহ্মে পৌঁছানো। সেই পরম ব্রহ্মে কেবল অস্তিত্ব ছাড়া আর কিছু থাকে না, তার কোনো ব্যক্তিত্ব থাকে না। কেন ব্যক্তিত্ব থাকে না? তিনি যে তখন নির্গুণ, নিরাকার, নিস্তরঙ্গ, অখণ্ড, একে কষ। তাই নিজের ব্যক্তিত্ব, নিজের ক্রিয়া, নিজের লীলা প্রকাশ আর হয় না।
তাই অপূর্ব সুন্দরভাবে রবীন্দ্রনাথ ঠাকুর তার বিভিন্ন কবিতা, বিভিন্ন গানের মধ্য দিয়ে অপূর্ব সুন্দরভাবে বিশ্বরীয় রূপ উন্মোচন করেছেন। বিভিন্ন তার লীলার মধ্যে তত্ত্বের উন্মোচন করেছেন। তাই তো তিনি বিজ্ঞানী। আর একটা জিনিস আমাদের মনে রাখা দরকার, যেখানে বৈজ্ঞানিকের শেষ, সেখান থেকে শুরু বিজ্ঞানীর। বৈজ্ঞানিকরা সম্পূর্ণ জড় বস্তুকে নিয়ে চর্চা করে, জড় বস্তুকে নিয়ে তাদের ঘাটাঘাটি। তাই জড়র যেখানে শেষ, সেখান থেকে সূক্ষ্মের শুরু, সূক্ষ্মের যেখানে শেষ, সেখান থেকে কারণের শুরু, আর কারণের যেখানে শেষ, সেখান থেকে কারণের কারণ, মহাকারণের শুরু। তাই সেই মহাকারণকে যিনি কাব্যের মধ্য দিয়ে, সঙ্গীতের মধ্য দিয়ে, শব্দের মধ্য দিয়ে, ভাবের মধ্য দিয়ে সুন্দরভাবে পরিস্ফুটিত করেন, সুন্দরভাবে সেই আবরণ উন্মোচন করেন, তিনিই তো বিজ্ঞানী, তিনিই রবীন্দ্রনাথ। তাহলে আজ জানা গেল অপূর্ব সুন্দর একটি রবীন্দ্রনাথের গুণের কথা। তবে আজ অনেকে জানলো, কিন্তু এই জানাটা নতুন নয়। অবশ্যই অর্থটা পূর্ব থেকেই আছে, আমরা সকলে জানি না, কেউ কেউ হয়তো জানে বা জানি। তা আজ আমরা এই আলোচনার মধ্যে দিয়ে অনেকেই জানতে পারবো, এটাই আমাদের লাভ। নমস্কার। সকলে আনন্দে থেকো, সকলে ক্রমে থেকো।